আসসালামু আলাইকুম। এখানে একটা পিসিবি রাখা আছে। পিসিবিটা হচ্ছে ওয়ালপুল নন ইনভার্টার এসির পিসিবি। এটার মধ্যে ফ্যান ইনডোর চলে, কিন্তু ফ্যান মোটর চলতেছে না, ইনডোরের ফ্যান মোটর চলতেছে না। এখন এটার জন্য এরর আসে E4। এখন এটা কি প্রবলেম আমরা ফাইন্ড আউট করব। সর্বপ্রথম আমরা পাওয়ার সাপ্লাই দেবো। পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে দেখবো যে কি এরর আসে। পাওয়ার সাপ্লাই হচ্ছে এখন এসি স্ট্যান্ড বাই অবস্থায় আছে। এখন রিমোট অন করব। টেম্পারেচার 22। দেখুন এই ফ্যানটা চলতেছে না। ফ্যানের জন্য কি এরর আসে দেখতে থাকুন। যেহেতু আমাদের ফ্যানটা চলতেছে না, এই ইনডোরে ফ্যান মোটরটা চলতেছে না, আমরা এখান থেকে শর্ট করে দেখি যে ফ্যানটা চলে কিনা। হ্যাঁ, এই যে ফ্যানটা চলতেছে। এখন এই যে ফ্যানটা শর্ট করে দিলে ফ্যানটা চলতে থাকে। এই দেখুন ফ্যানটা চলতে গেছে। এখন কি কারণে ফ্যানটা চলতেছে না, এখান থেকে কি এসএসআরটি আমরা চেক করছি। এসএসআর যে ফ্যানের জন্য যে এসএসআরটা থাকে সলিড স্টেট রিলে, এটা ঠিক আছে। এখন আমরা চেক করব এখানে যে সলিড স্টেট রিলের মধ্যে 5 ভোল্ট আসে কিনা। এখানে আমার পিসিবির মধ্যে গ্রাউন্ড হচ্ছে গিয়া এই গ্রাউন্ড লাইন লিমিটার। মিটারটা একটু জায়গা করে নিই। এখন দেখবো এখানে 5 ভোল্ট আসে কিনা। এই যে গ্রাউন্ড লাইনের সাথে আমরা নেগেটিভ প্রুফ রাখা। এখন এসএসআর এর এই পিনটা হচ্ছে গিয়া 2 নম্বর পিন। এই 2 নম্বর পিনে 5 ভোল্ট আছে কিনা চেক করব। দেখেন এখানে 5 ভোল্ট নাই, এখানে 0 ভোল্ট হয়ে আছে। এখানে 5 ভোল্ট নাই, বা 1.5 ভোল্ট এখানে আছে, বা 2.2 ভোল্ট এখানে দেখাচ্ছে। এখন এই লাইন কোথায় থেকে আসছে আগে দেখবো। এখানে 5 ভোল্ট, এই লাইন এখানটা হয়ে এখানে আসছে। এখানে 2.3 ভোল্ট দেখাচ্ছে। এই যে এখানে দেখেন 4.9 ভোল্ট, 4 ভোল্ট দেখাচ্ছে, মানে 5 ভোল্ট দেখাচ্ছে এখানে। কিন্তু এখান থেকে এখানে দেখাচ্ছে 0 ভোল্ট, এখানে দেখাচ্ছে 5 ভোল্ট। এখানে মাঝামাঝি একটা রেজিস্ট্যান্স আছে 0 ওহমসের রেজিস্ট্যান্স। কারণ এখানে ভোল্টেজ যদি ড্রপ হতো তাহলে এত ভোল্টেজ ড্রপ হওয়ার কথা ছিল না। এখন আমরা দেখব এই 0 ওহমসের রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা। কন্টিনিউটি রুম পাওয়ার অফ করে দেই। কন্টিনিউটিতে আমরা চেক করি, যদি এখানে কোনো কন্টিনিউটি নেই, কোনো ওহমসও নেই, তাহলে আমরা আগে এই রেজিস্ট্যান্সটা এই রেজিস্ট্যান্সটা চেক করে দেখি আমাদের কি অবস্থা। তাহলে এখানে একটু সোল্ডারিং পেস্ট লাগিয়ে নেই। সোল্ডারিং পেস্ট লাগিয়ে তারপরে এখানে আমরা সোল্ডারিং করবো। তাহলে আমরা এখানে আগে একটু ফ্লাক্স লাগিয়ে দিই। এখানে ফ্লাক্স লাগিয়ে দিলাম। ফ্লাক্স লাগিয়ে এখন সোল্ডারিং করবো। হ্যাঁ, সোল্ডারিং এখান থেকে এই রেজিস্ট্যান্সটা রিমুভ করে তারপরে আমরা এখান থেকে একটা নতুন রেজিস্ট্যান্স লাগাবো। রেজিস্ট্যান্স সোল্ডারিং আয়রনের মাধ্যমে রেজিস্ট্যান্স ভালো করে ওঠে। এখানে উঠাইছি রেজিস্ট্যান্স। এখন আমরা এখানে একটা এর পরিবর্তে সেম মানে একটা রেজিস্ট্যান্স 0 ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগাবো। এখানে আমাদের এখানে রেজিস্ট্যান্স রয়েছে, পর্যাপ্ত পরিমাণ রেজিস্ট্যান্স আছে।
আমাদের এখান থেকে যে রেজিস্ট্যান্স রিমুভ করছে রেজিস্ট্যান্সটা হচ্ছে জিরো ওহমসের। হ্যাঁ, এই যে দেখার চেষ্টা করছি আমরা, দেখা যাচ্ছে না তো পুরো, এখান থেকে অন্ধকার হচ্ছে। এই যে দেখুন জিরো ওহমসের রেজিস্ট্যান্স দেখাই যাচ্ছে না, এখান থেকে অনেক দূর থেকে দেখাই জিরো ওহমসের রেজিস্ট্যান্স। তাছাড়া আমরা ভ্যালু এটা ওপেন হয়ে গেছে, এটা ওপেন হয়ে গেছে, যার কারণে আমরা এখান থেকে একটা নতুন রেজিস্ট্যান্স নিয়ে এখানে লাগাবো। এখান থেকে একটা নতুন রেজিস্ট্যান্স এখানে নিয়ে লাগাই। আমাদের রেজিস্ট্যান্সটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চেক করব যে আমাদের মিটারের কন্টিনিউটি রেঞ্জ রেখে এই যে 2 নম্বরের এসএসআরের 2 নম্বর পিন থেকে এখানে কন্টিনিউটি আসে কিনা। কন্টিনিউটি আসতেছে, তাহলে এখন আমরা পাওয়ার অন করে দেখব যে কি অবস্থা। এখন ফ্যান মোটর চলে কিনা আমরা ট্রাই করে দেখি। ফ্যান মোটর চলে গেছে আমাদের ফ্যান মোটর। এখন এটার যে প্রবলেম ছিল, প্রবলেম সলভ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি কারো ভিডিওটা দেখে কাজে আসে তাহলে অনেক উপকৃত হবেন, যার জন্য ভিডিওটা বানালাম। যদি আপনি কেউ কোনো পিসিবি রিপেয়ার করতে চান তাহলে এখানে পিসিবি রিপেয়ার করতে পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।